বালের একটা অফিসে চাকরি পেয়েছি, লেওরা বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি? বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, ছুটিটা দিয়ে দাও। সেই গাড় ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিল। কোন দিন লেওরাই বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে। আর এই হয়েছে একটা বালের রাস্তা, এক ফোঁটা আলোও নেই। ভূত ভূত! এ মদন, দুটো সেটা ভাঙা কাটিং মেরে চা দে তো। আর হ্যাঁ, একটু মালাই মেরে দিস। তোর এই একবারের পাঁচটা চুদা চা খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে সে না হয় কাটিং মেরে চা দেবো, কিন্তু টাকা এনেছে তো। সকাল থেকে এখনো কিন্তু বউনি হয়নি, ধার দিলে চা দেবো না। এ লেওরা বলে কি রে? পল্টুদা বলছে সকালবেলায় ধার দিলে চা দেবে না। এই কি হয়েছে? ধার দিলে চা দিবি না মানে? ভোদার বার লিখে রাখ, মাসের 10 তারিখে এসে দিয়ে যাবো। আরে না গো পল্টু, তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই। অমন কত 10 তারিখ এলো গেল, একবার তো টাকা আমার হাতে এলো না। এই চুদির ভাই, পল্টুদা যখন বলেছে 10 তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে। ভোদার বাল সকালবেলা বেশি না খেয়েছে চা দে। এ বড় বাল এলেন রে। আমার এক কথা 100 কথা সমান। আগে ধার মেটাও, তারপরে চা খাও। বুঝলা পল্টুদা, দিন দিন এই গাড় মাইন্ডের বিশাল সাহস হয়ে যাচ্ছে। দাঁড়া না, ওর এই সাহস আমি সেটার মধ্যে ঢুকাচ্ছি। এ কি রে বড়া, তোরা এখানে কি করছিস? এই দেখ না ফুটো, মদন আমাদের বাকিতে চা দিচ্ছে না। ওলে ওরা বাদ দে তো, ওরে বালের চা কে খায়? ওর চায়েরও গার মারি আর ওর টাকারও পুঙ্গা মারি। চল পল্টু, আমার সাথে একদিকে চল, তোদেরকে সেটা ভাঙা চা খাওয়াবো। সেটা ভাঙা চা খাওয়াবি? কিন্তু কোথায়? আরে তোরা জানিস না, এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে। আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মালাই মেরে চাও বিক্রি করবে। চল চল, আজ থেকে বাড়া আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো। হ্যাঁ তাই চল। আর দাঁড়া শান্তির ছেলে, তোর সেটা আমি পরে ভাঙছি। 3300, 3400, 3500, 3500, তারপরে কি যেন হয়। বাড়া আমার মানি ব্যাগটা গেলে কোথায়? লেওরা এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না। দাদু কি হইছে? আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই? ওর ভিতরে এই মাসের বাজার করার 3000 টাকা ছিল। মানি ব্যাগ কই দাদু? আমি দেখিনি তো। তাহলে ভোদার বাল আমার মানি ব্যাগটা নিলটাকে? এই নাও দাদু, এই মাসের বাজার কত টাকা। এ কি দাদু ভাই, তার মানে তুমি আমার টাকাগুলো নিয়েছিলে? আমি তোমার টাকা নেইনি, এগুলো আমার টাকা। তোমার টাকা মানে? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? আমি কাজ করেছি, কাজ করে ইনকাম করেছি। বালা অত কিছু জানার কি দরকার? আপনি টাকা দিচ্ছি, নিলে নাও, না নিলে গাল মারাও। না না দাদু ভাই, নেবো তো। আরে হ্যাঁ গো, শোনোই না কি হয়েছে। কাল রাত্রেবেলা আমাদের পাড়ার ঘনাদা আছে না, মায়না নিয়ে বাড়ি ফিরছিল। আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা, এক ফোঁটাও আলো নেই। তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদার সামনে এসে দাঁড়িয়েছিল। আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু আজ সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর 1 টাকাও নেই। কি বলো কি? হে ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি? আরে না, এটা কোনো ভূতের কাজ না। ও দেখো গিয়ে, এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ। এ কি রে বড়া, এইগুলো কি শুনছি? গ্রামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে। হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। এই লেওড়া কোন শান্তি ছিল এরকম করছে বলতো? বাড়ার বাল ওর কি পাবলিকে চোদনকার ভয় নেই নাকি? আচ্ছা পল্টুদা, হতেও তো পারে যে ওটা সত্যি করে ভূত ছিল। ভূতের পুঙ্গা মারি? বাড়া আমাদের গ্রামে নাকি এমন ভূত? চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাস না, দেখি গানে কত দম। হুটু, তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর দেশলাই ছাড়া কিছুই পাবে না। হ্যাঁ বাড়া, দাদা বলেছিস। পল্টুদা কি ভাবছো এত? ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো। আচ্ছা যাই হোক, চ ক্লাবের দিকে চ।
মেরেছে। এই মালটা আজকে এখনো ঘুমায়নি। লেওরা একবার যদি দেখে আমি এত রাত্রে বেলায় বাড়ি এসেছি, আবার ক্যালক্যাল শুরু করে দেবে রে। না বাড়া, মানে মানে হালকা করে কেটে পড়ি। কিরে বাজে কটা? চোরের বাচ্চা, তুই আর শুধরাবি না বল? ঢ্যামনা চোদা সেই সকালবেলায় বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই? কোথায় থাকবো, এই ক্লাবে ছিলাম। তুই ক্লাবে ছিলিস? লেওড়া চোদা সেই সকাল থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ওর ভিতরে বাড়ির বাজার করা 3000 টাকা ছিল, ওটা তুই নিয়েছিস? এই পুঙ্গা মেরেছে, ওটা বাজার করার টাকা ছিল। আগে জানলে তো নিতামই না। কিরে চুপ করে আছিস কেন? টাকাগুলো কি তুই নিয়েছিস? তোমার টাকা আমি কেন নিতে দেবো? ভালো করে খুঁজে দেখো কি কোথায় রেখেছো। বাড়া সারা মাস গাড় ফাটিয়ে ইনকাম করে টাকাগুলো বাড়ির বাজারের জন্য জমালাম, আর জল জ্যান্ত টাকাগুলো গাধার গাড়ে ঢুকে গেল। ভাগ্যিস ফাটা বাজারের জন্য 3000 টাকা দিয়েছিল, না হলে তো এই মাসে খাওয়া সেটার ভিতরে ঢুকে যেত। ফাটা টাকা দিয়েছে মানে? ও কোথায় পেলে অতগুলো টাকা? তা আমি কি করে জানবো কোথা থেকে পেলো? তুই তোর বাপ, তুই জানিস? আমি তো আজ সকালবেলার ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে গোনাগুনি করছে। কি টাকার বান্ডিল নিয়ে গুনছে? হ্যাঁ তাই তো দেখলাম। কি হলো ব্যাপারটা? ফাটা অতগুলো টাকা কোথায় পেলো? ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু আজ সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর 1 টাকাও নেই। কিরে কি ভাবছিস এত? ও কিছু না, তুমি বুঝবো না। তুমি কি সেই পড়ে দিয়ে, আমি এক্ষুনি একটা আসছি। আসছি মানে? এই তো এলি, আবার কোথায় যাবি? যা বলার আমি তোমাকে এসে বলছি। কি কি সব আলবাল বলছিস তুই এগুলো? হ্যাঁ মারা, আমি কোনো আলবাল বলছি না। লেওরা আমি 100% শিওর। কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব? ফাটা ওইটুকু একটা ছেলে, ও এগুলো কিভাবে করবে? ওইটুকু মারাচ্ছে লেওরাটা বাল পাকা মিনছে। তোরা মিলিয়ে নিস, এর পিছনে ফাটারই হাত আছে, না হলে ওর কাছে অত টাকা কোথা থেকে আসবে? পল্টুদা, ফুটো এইসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তোদের অত লেওরা বোঝা লাগবে না, তোরা আজ রাতেই সব প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক, কিন্তু বাড়া আগে এটা বল যে আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটারই হাত আছে? বুঝবি বুঝবি, ভোদার বাল সবই বুঝে যাবি, শুধু একজনকে বলে ফাটা হতে হবে। এই পল্টুদা, এটা তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কি করে? বাড়া একবার যদি হাতের কাছে পাই, যা সেটা ভাঙবো না। আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি? লেওরা ওই জন্যই তো বলছি, ধরতে পারলে সেটা ভাঙবো। আর শোন, ল্যাংচের একবার আওয়াজ পেলেই দৌড়ে গিয়ে সেটা ভাঙা শুরু করবি। কে আছে বাড়া অত দেখা লাগবে না। ভোদার বালগুলো আমাকে শেষে বলির পাঠা করলো। এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে? লেওরা দাঁড়া না, একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি। পল্টুদাকে তো আর কিছু বলতে পারবো না, ফুটো সেটা ভাঙবো। ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভূতটা এসে নামবে। না যাই বাবা, আর একটু সামনে এগিয়ে যাই। এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা। কি বলছিস, মারবো? আরে ধুর ভুদা, মারবি কেন? লেওরা তাড়াতাড়ি চেক কর, দেখ পকেটে কিছু আছে কিনা। ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না, এই বোকাচোদাগুলো সব বেকার। তাও একবার তাড়াতাড়ি চেক কর, কেউ চলে আসার আগে পালাতে হবে। ধর, ধর, ভুদা, ধর, 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 ভুদা, ধর। কি করে? কি করে?